এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভাই, আপনার শীত লাগতেছে না? মনে আগুন জ্বলতেছে রে আমার, শরীরে ঠান্ডা কোনো ব্যাপারই না। ভাই আপনি কি ঠিক আছেন? কোনো হালাই কি কিছু করলো? আমারে কোন খালি এখনই উড়াই দিও। তামিম সিগারেট ফেলে দিয়ে আকাশের দিকে তাকায়। মাঝে মাঝে ভাবি সেদিন যদি ওর বিয়া হয়ে যাইতো তামিম সরকার কি করত, এক মুহূর্তে শেষ হয়ে যাইতাম আমি। এখন যদি দেখি আমার গাফিলতির জন্য ওই কষ্ট পাইছে, নগদে মইরা যামু। বিয়া আর কেমনে হইতো ভাই? ভাবি নিজেই তো আমারে লোকেশন পাঠাইছিল। বউ রাজি না থাকলে বিয়া হয় নাকি? সাকিবের এক বাক্যই যথেষ্ট ছিল তামিমের পুরো মাথায় শর্ট সার্কিট করার জন্য। কি বললি আবার বল। বউ রাজি না থাকলে না, এর আগে বিয়া আর কেমনে হইতো? তারপরে আবার ভাবি সাহেব ওর বিয়ার দিন আমারে লোকেশন পাঠাইছিল আর আপনারে তাড়াতাড়ি তাতে নিতে আসতে বলছিল। সুভা। তামিম কিছু না বলে হাঁটু গেড়ে বসে পড়ে আর সুভার নাম নিয়ে খুব জোরে জোরে ডাকতে থাকে। তামিমের এমন আচরণে তার পঞ্চপাণ্ডব তার সাথে বসে পড়ে। তারাও বুঝতে পারে না হঠাৎ তামিমের হলোটা কি। ভাই ভাই ও ভাই, কি হয়েছে ভাই? সুভার কথা শুনতেই তামিম মাহিরের দিকে তাকায়। সিসিটিভি ফুটেজ পাইলি? জি ভাই। ঠান্ডা মাটিতেই তামিম বসে পড়ে আর ফোন হাতে নিয়ে দেখতে থাকে। যেদিন তামিমকে সুভা অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুম থেকে বের করে দেয় তার ঠিক পরপরই তার ফুপি সুভার আর তামিমের রুমে নাক করে। এরপর আর কিছু দেখা যায়নি, কারণ তামিমের রুমে কোনো সিসি ক্যামেরা লাগানো নেই। পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও তামিম তার রুমে লাগায়নি, কারণ সুভার প্রাইভেসি আছে। তারপর দেখে সকাল থেকে সুভা খুবই গম্ভীর হয়ে যায়। তামিম বাকি ফুটেজগুলো চেক করে তেমন কিছু পায়নি, শুধু সুভার ফুপির তাদের রুমে যাওয়া ছাড়া আর সুভার চারপাশে ঘুরঘুর করা ছাড়া। তারপর তামিম হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখে। নিরাপত্তার জন্য হসপিটালের কোনো পেশেন্টের রুমে সিসিটিভি নেই বা থাকে না, কিন্তু বাইরের সব জায়গায় থাকে। তামিম লক্ষ্য করে তার পরের দিনের ফুটেজ। সুভা তার ভাইয়ের কেবিনের বাইরে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর তার হাত থেকে পার্স পড়ে যায়। হাত কাঁপতে থাকে তার। তারপর রুমে ঢুকে পড়ে সুভা। ঢুকতেই দুজন বেরিয়ে আসে। ভেতরে কি হয়েছে সেটা আর জানা হয়নি তামিমের, কিন্তু একে একে দুই করতে তামিমের বেশিক্ষণ সময় লাগে না। তামিম তার আগের দিনের ফুটেজ চালু করে, যেখানে করিডোরে সুভা ছিল তামিমের সাথে। তামিম লক্ষ্য করে সুভা বারবার আর চোখে তার দিকে তাকিয়েছিল। তার মুখেও আলাদা টান ছিল তামিমের জন্য। ভাই অসুস্থ অথচ সুভা তামিমকে দেখে ব্লাশ করছিল। তার তামিমের দিকে তাকানোর মধ্যে ছিল আলাদা অনুভূতি। এই 2 নার্সের খোঁজ লাগা। জি ভাই। সাকিব। এখনই উড়াইতাছিল ভাই। কারে উড়াবি? কেন নাচ রে শালার ভাই, আপাতত উড়াউড়ি বাদ দে, আর যা বলি কর। বউ আমার এক পিস, কিন্তু আমিও তামিম সরকার। খুঁড়াতে খুঁড়াতে তামিম রুমে এসে সুভার মুখ বরাবর বসে। কমফোর্টার দিয়ে ছোট বাচ্চাদের মতো মুড়ি দিয়ে শুয়ে আছে। গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট। 45টি চর এত সহজেও দাগ যাবে না। তামিম উঠে সুভার পায়ের কাছে বসে। ডান পায়ের তালু হালকা বের করে, ব্যান্ডেজ খুলে ভালোভাবে দেখে। ইস, কি অবস্থা! মনে হচ্ছে মাংস গুলে গেছে। তামিম সুভার পা নিজের কুলে নেয়, তারপর আলতো করে তাতে মলম লাগিয়ে আবারও ব্যান্ডেজ করে দেয়। এক নীরব দর্শকদের মতো তামিম চেয়ে থাকে সুভার মুখের দিকে। তোর মা মরল, বাপও নেই, ভাইও না বাঁচা, তার উপরে জামাই পাইলি হারামিতে পিএইচডি করা। তামিম উঠে সুভার পাশে শুয়ে পড়ে। সুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে নেয়। খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। একটু নড়ে ওঠে সুভা, আবারও ঘুমে তলিয়ে যায়। আমি খারাপ, খুব খারাপ, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না, সরি। তামিম সুভাকে ধরে ঘুমিয়ে পড়ে। তারও ঘুমের প্রয়োজন। এই 45 দিন সেও ঘুমায়নি ঠিক মতো। তামিমও সুভাকে ধরে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা বলছে তখন সময় 11টা 45 মিনিট। তামিম সুভা এখনো গভীর ঘুমে। উন্মুক্ত শরীর একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমাচ্ছে। কাপড়ের কোনো লেশ নেই তাদের শরীরে।
তামিম থেকে থেকে সোফাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরছে। এতে করে সোফার মোটামুটি নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এক পর্যায়ে ঘুম আলগা হয়ে আসে সোফার। সে চোখ মেলে দেখে তামিম এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত তামিমকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে সোফা। তারপর হঠাৎ করে তামিমের শরীরের দিকে নজর যায় সোফার। পরক্ষণেই নিজের দিকে তাকায় সোফা। তারপর জিভ বের করে চোখ বন্ধ করে ফেলে। সর্বনাশ হয়ে গেছে। আমারও। হঠাৎ তামিমের কণ্ঠস্বর কানে আসতেই ভ্যাবাচাকা খেয়ে যায় সোফা। হুট করে চোখ খুলে ফেলে তামিম। তামিম চোখ খুলতেই সোফা কম্পিউটার দিয়ে মুখ ঢেকে ফেলে। প্রেমের এই খেলা খেলবো সারা বেলা, যদি তুই রাজি। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিমও কম্পিউটারের ভেতরে ঢুকে যায়। সোফা চোখ মুখ বন্ধ করে আছে। তামিম সোফার উন্মুক্ত শরীরের উপরে শুয়ে পড়ে। আপনি অনেক ভারী। আর তুই জীবন্ত কঙ্কাল। সোফা কিছুটা কপাল কুচকায়। স্বামী তাদের বউদের অনেক কিছু বলে থাকে, কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে? তামিম উঠে সোফার শরীর থেকে কম্পিউটার ফেলে দেয় আর সোফাকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। বাথটাব দেখে সোফার তামিমের হিংস্রতার কথা মনে পড়ে যায়। চুপচাপ তাকিয়ে থাকে সেদিকে। তামিম সোফার দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পারে, তাই সোফাকে নিয়ে সোজা ঝর্ণার মাঝে দাঁড় করায়। পানি ছেড়ে দিয়ে তামিমও দাঁড়িয়ে পড়ে সোফার সাথে। সোফা মাথা নিচু করে রাখে। হঠাৎ করে বাথটাব দেখে সোফার আরো অস্বস্তি লাগা কাজ করে। তামিম তাকে এত কষ্ট দিবে এটা সে কল্পনাও করতে পারেনি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঝর্ণার পানিতে সোফা ভেবেছিল হয়তো তামিম বুঝবে না সে কাঁদছে, কিন্তু তামিম ঠিকই বুঝে যায়। সোফার গাল এবং নাক মোটামুটি লাল আভা ধারণ করে। তামিম সোফার কোমর ধরে তার সাথে মিশিয়ে নেয়। তারপর সোফার কপালে চুমু খায়। তোকে ছাড়া আমি পাগল হয়ে গেছিলাম। যা করেছি রাগের বশে, মন থেকে করিনি। সোফা কিছু না বলে চুপচাপ থাকে। অনেক কষ্টে নিজের কান্না আটকে রাখে। আই হেট ইউ। তামিম সোফার গাল ধরে তার ঠোঁটে চুমু দেয়। আই লাভ ইউ টু। তামিম কিছুক্ষণ সোফাকে ভেজা অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে। তুই অনেক হট সুভা। সোফা ভ্রু কুচকে অন্যদিকে তাকিয়ে থাকে। তামিমের মারা ৪৫টি থাপ্পড়ের কথা সোফা এখনো বলেনি। বেশিক্ষণ কথা বললেই দাঁতের ব্যথা জেগে উঠছে, তাই সোফা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তামিম শাওয়ার জেল নিয়ে সোফার গলায় পিঠে লাগাতে থাকে। এক পর্যায়ে তামিম সোফাকে জড়িয়ে ধরে। আমার সামনে বস্ত্রহীনভাবে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে না তোর? সোফার এবার টনক নড়ে। প্রচন্ড আবেগে সে ভুলে গেছিল জামা কাপড়ের কথা। সেম কথা যদি আমি জিজ্ঞেস করি। তোকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে লজ্জায় মাকে সালাম দিয়ে দিছি। তামিম সোফাকে বেশি খাটায় না। এমনিতেই কাল রাতে সোফার উপরে ঝড় চালিয়েছে তামিম। এখন আর বেশি কিছু বলা ঠিক হবে না। তামিম একটা টাওয়াল নিয়ে সোফাকে পেঁচিয়ে দেয় আর নিজেও কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে নেয়। তুই যা, আমি আসছি। তামিম সোফাকে যেতে বলার সাথে সাথে সোফার সামনে একটু একটু করে পা বাড়াতে থাকে, কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না। তামিম সোফার হাঁটার গতি দেখে নিজেকে শাবাশি দেয়। যাক, জীবনে সে একটা ভালো কাজ করেছে, বউকে হাঁটার মতো অবস্থায় রাখেনি। তামিম নিজের উপরে গর্ববোধ করে। পরক্ষণে সোফাকে কোলে তুলে নেয়। হঠাৎ তামিম ধরায় সোফা শক্ত করে তার গলা জড়িয়ে ধরে। তামিম সোফাকে বিছানায় বসিয়ে ড্রেস বের করে দেয় আর নিজে ওয়াশরুমে চলে যায়। সোফা ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহের নজরে তাকায়। পুরোপুরি তার মাপের লং সিম্পল ফ্লোরাল প্রিন্টের ড্রেস। সোফা একটু চিন্তায় পড়ে যায়, তামিম এগুলো করলো কখন? সে তো আঠার মতো চিপকে ছিল সোফার সাথে। সোফা আরো কিছু চিন্তা না করে ড্রেস পরে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে। 10 থেকে 11 মিনিট পর তামিম রেডি হয়ে বাইরে আসে। সেও কালো পড়েছে, সোফাও কালো। সোফা তামিমকে দেখে সাথে সাথে তার চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। বিষয়টি তামিমও লক্ষ্য করে। তামিম এসে সোজা সোফাকে কোলে তুলে নেয়। তারপর বাইরে হাঁটতে থাকে। কথা নেই বার্তা নেই, এভাবে হুটহাট সোফাকে কোলে তুলে নেওয়াকে সোফাও ভালো চোখে দেখে না। তামিম সোফাকে নিয়ে সোজা ডাইনিংয়ে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকে বসেছিল। সোফা তামিম আসতেই তারা তাদের গুড মর্নিং জানায়, যদিও এখন দুপুর প্রায় তাও জানায়। তামিম সোফাকে সোজা নিজের কোলে বসায়। সোফাকে কোলে নিয়ে বসাতেই সাকিব নিজের কোলে তাকায় আর হাত দিয়ে নিজের হাঁটুতে মালিশ করতে থাকে। বিষয়টি সকলেরই নজরে যায়। আজকে একটা বউ থাকলে কোলে নিয়ে খাইতাম। সাকিবের কথায় সকলে হাসলেও সোফা প্রচন্ড লজ্জা পেল। আজ অব্দি কামের বেড়িও তোর পাত্তা দেয় নাই, আর বউ কাল্লা বোমা
সাকিব আর মানিক আবারও খাবার টেবিলে লেগে গেছিল প্রায়, কিন্তু তামিমের চোখ রাঙানিতে দুজনে শান্ত হয়ে যায়। তামিম সুফাকে নিজ হাতে খাওয়ায়। পেটে খিদে থাকায় সুফা বাধা দেয় না, বরং চুপচাপ খেয়ে ফেলে। সুফা লক্ষ্য করে তামিমের হাতে ছোট ছোট অনেক কাটা দাগ, তার মধ্যে একটা দাগ একটু বড়। সুফা সাহস করে কিছু বলতে পারছে না, আর না চোখে এড়িয়ে যাচ্ছে তার। খাওয়া শেষে তামিম আবারও সুফাকে কোলে করে রুমে নিয়ে আসে আর কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। তামিম যাওয়ার পর সুফা তার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। চোখ বন্ধ করে ফেলে সুফা। খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। দরজায় পিন দেওয়ার আওয়াজ আসতেই সুফা চোখের পানি মুছে ফেলে আর স্বাভাবিকভাবেই বসে থাকে। তামিম এসে একদম সুফার পাশে বসে। এটা খেয়ে নে, এটা যা ভাবছিস তাই। সুফা তামিমের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে। তামিমও কিছু না বলে চুপচাপ সুফার পাশে বসে থাকে। একটা কথার উত্তর দিবি সকাল। সুফা তামিমের দিকে তাকায় এক দৃষ্টিতে। তোর বিয়ের দিন লোকেশন পাঠাইছিলি কেন? আপনার হাতে গুলি খেতে মন চেয়েছিল তাই। তামিম সুফাকে ধরে নিজের কোলে বসায় আর গালে কিস করতে থাকে। ভালোবাসিস আমাকে, ঠিক না? না, মিথ্যা কথা। বাসি না ভালো আপনাকে। তুই ভালোবাসিস আমাকে? বাসি না। বাসিস না। তামিম সুফার গালে একটা একটা করে চুমু দিতে থাকে আর তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে। সুফাও বারবার নিজের গাল মুছতে থাকে আর একইভাবে না না করতে থাকে। প্রায় 27টি চুমু তামিম সুফার গালে দেয়। সুফা 27 বারই নিজের গাল মুছে ফেলে। তামিম বুঝে যায় সুফা ভাঙবে তবু মচকাবে না। তামিম সুফাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে। সুফাও তামিমের গলা জড়িয়ে ধরে। দুজনের মুখে একটু কথা নেই। তামিম নিচে আসতেই তার পঞ্চপাণ্ডবও তার সাথে বেরিয়ে পড়ে, যেন আগে থেকে তারা জানে আজ তাদের গন্তব্যস্থান কোথায়। তামিম এসে সুফাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। বিদেশেও যে তামিমের জিপ আছে তা তাদের 5 জনের মাপের, এটা দেখে সুফা একটু অবাক হয়। সাকিব গাড়ি চালাতে শুরু করে। সুফা লক্ষ্য করে লোকালয় থেকে তামিমের ভেলাটি একটু দূরের। 10 মিনিট পর তামিমের গাড়িটি থামে উঁচু পর্বত চূড়ার নিচে। তামিম নেমে সোফাকে কোলে নিয়ে উপরে হাঁটতে থাকে। তার পঞ্চপাণ্ডবও পিছু পিছু আসতে থাকে। তামিম সোফাকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড় করায়। আমাদের বিয়ে হলো কিন্তু সংসার হলো না। তামিমের হঠাৎ এমন কথায় একটু অবাক হয় সুফা। পরক্ষণে সুফা লক্ষ্য করে তামিম একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। আপনি পেছনে যাচ্ছেন কেন? তোকে মুক্তি দিতে। মানে? তোরে এই জন্মে না পাওয়ার আক্ষেপ আমার মিটবে না রে। সুফা তামিমের পিছে যাও দেখে বুঝতে পারে তামিম ঠিক কি করতে চাইছে। সুফা পেছনে তাকিয়ে দেখে তামিমের পঞ্চপাণ্ডবও হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চুপচাপ সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তামিমের ধারে কাছেও কেউ আসছে না। আপনি পড়ে যাবেন তামিম, সামনে আসুন। পরে তো আমি অনেকদিন আগে গেছি সকাল তোর প্রেমে। এখন জগৎ দুনিয়া আমার আর টানে না। প্লিজ না, আমার কথা শুনুন। মুসলমানদের যদি পরজন্ম বলে কিছু থাকতো আমি বারবার তোকেই চাইতাম আমার বউ হিসেবে। আপনি কেন এমন করছেন তামিম? পুরো পৃথিবীকে জানিয়ে দিস তামিম সরকার নামের একজন ব্যর্থ প্রেমিক ছিল। তোকে না পাওয়ার আক্ষেপ আমার থেকেই গেল। তামিম, জানিস সকাল, আমি আজ অব্দি কোনো মেয়ের দিকে তাকাইনি, কিন্তু তোর দিকে তাকাইছি। তোকে দেখলে শান্ত লাগতো আমার। আমি তোকে খুব ভালোবাসি সকাল, কিন্তু আমি জানি তুই আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবি না। আর আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দিব না। কিন্তু এবার তোর মুক্তির পালা। আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন নষ্ট হোক আমি চাই না। কি করতে চাইছেন আপনি? যুগে যুগে এটাই হয়ে এসেছে সকাল। পাপিষ্ঠ পুরুষদের শেষ ঠিকানা পরপারে হয়। আমি পাপী, তুই পবিত্র, আমাদের প্রেমটাও অপূর্ণ থাকলো। তামিম প্লিজ। পরপারে তোর জন্য অপেক্ষা করবো আমি। আমার হয়ে থাকিস। মানে? আলবিদা পড়ি। তামিম, কিছু স্বপ্ন হয় না একদম পুরো দিনকে বিষাদময় করে তোলে? এইটাও যেন ঠিক তেমনই, একটি দুঃস্বপ্নের মতো। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে সুভা। তার চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হতে শুরু করলো, ভীষণ অন্ধকার, আধারে ঢাকা অন্ধকার। এক মুহূর্তের জন্য যেন সবকিছু নিশ্চুপ হয়ে গেল। কারো কোনো আওয়াজ আর তার কানে পৌঁছাচ্ছে না সুভার। আজকে তার চোখের সামনে তার অপছন্দের মানুষটি পাহাড় থেকে পড়ে গেল। সে তো এখন মুক্ত, কোনো বাধা নেই আর তার জীবনে। তামিম নামক ভয়ঙ্কর মানুষটি আর নেই সুভার জীবনে। সে চলে গেল সুভাকে মুক্ত করে দিয়ে। অথচ আপনি কোনোদিনও জানতেই পারলেন না কতটা ভেঙে চুরে চেয়েছিলাম আমি আপনাকে।
সুভা চোখের পানি মুছে খুব জোরে তামিমের দিকে দৌড় দেয়। দৌড়াতে খুব কষ্ট হচ্ছিল তার। পেটে ধরে সুভা নিজের প্রাণপণে চেষ্টা করে দৌড়ানোর। সুভা পর্বতের একদম শেষ চূড়াতে যাওয়ার আগেই মাহির সুভার হাত ধরে ফেলে। তামিম পড়ে গেল, আমার হাত ছাড়ুন। সুভার গলা দিয়ে খুব কষ্ট করে কথা বের হয়। কান্নার স্রোতে কথাগুলো দলা পাকিয়ে আসে। পড়তে দেন ভাবি। মাহিরের এমন কথায় সুভার পায়ের মাটি সরে যায়। তামিমকে তো তারা নিজের বাবার মতো দেখে। ছোট থেকে তামিম তাদের মানুষ করেছে। আজকে সেই তামিমের এত বড় বিপদে তারা 5 জনই চুপ। প্লিজ ওকে বাঁচান। সুভা খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে খাদের কাছে যেতে দেয় না। আপনাদের ছাড়া তো আমাকে ভাই এমনিতেও জীবন্ত লাশ হয়ে গেছিল ভাবি। হাতের রক কেটে মরতে গেছিল। আপনি এমনিতেই তারে কোনোদিনও ভালোবাসেন নাই, মরতে দেন। তামিমের হাতে সুভা অনেকগুলো কাটা দাগ দেখেছিল ঠিকই, কিন্তু তার জন্য যে হাত কেটে মরতে গিয়েছিল এটা সুভারও অজানা ছিল। এক মুহূর্তের জন্য সুভার দুনিয়া তাই অচল হয়ে গেছিল। ও ভাবি, আপনার এত কষ্ট দিল, মারতে দেন। কেন বাঁচাইবেন তারে? উনি আমার স্বামী। আগুনে আটানো স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। মারুফ, এতক্ষণে তো মায়ের ভোগে গেছে গা। সুভা নিজের হাত ছাড়িয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সাকিবকে, আর মাহিরকে ধাক্কা দিয়ে তামিমের নামে খুব জোরে ডেকে খাদের কাছে চলে যায়। সুভা একদম খাদের কাছে যেতে কেউ একজন তার কোমর ধরে উপরে তুলে ফেলে সুভাকে। ছেড়ে দাও আমাকে, তামিম কষ্ট পাচ্ছে, প্লিজ ছাড়ো, ছেড়ে দাও। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সুভা। তার আর্তনাদে পুরো পর্বত চূড়া যেন কেঁপে ওঠে, কিন্তু পেছনে থাকা লোকটির হাতের বাঁধন আরো শক্ত হয়। সুভার বুক ফাটা আর্তনাদ যেন আরো বেড়ে যায়, কিন্তু না, সে আর ছাড়া পায় না। তামিম, মরি নাই, বাইচা আছি। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতেই নিশ্চুপ হয়ে যায় সুভা। একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে। একটু আগেও যে সুভা লাফালাফি করছিল তা তাকে দেখে মনেই হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায় সে। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকায় তামিমের দিকে, চোখ মুখ শক্ত করে। তামিমও সুভাকে একটু সেফ জায়গায় দাঁড় করায়। সেমরি ভালো তো তুই বাসিস, কিন্তু স্বীকার করছস না। সুভা কোনো উত্তর না দিয়ে তামিমের সামনে থাকা পাথরের উপরে দাঁড়ায়, আর তামিমের গাল বরাবর খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মারে তামিমকে। একটু নড়ে ওঠে তামিম, গাল ধরে দাঁড়িয়ে থাকে। সুভা যে তাকে মারার জন্য এইভাবে উঁচুতে উঠবে এটা তামিম কল্পনা করেনি। নিচে থাকলে হয়তো গাল বরাবর থাপ্পড় পড়তো না, তাই সুভা উপরে দাঁড়ায়, তাও তামিমের সাহায্যে। শয়তান বেডি, এক থাপ্পড়ে চাপার দাঁত নড়িয়ে। পুরো কথা শেষ করার আগেই আরো একটা থাপ্পড় পড়ে তামিমের আরেক গালে। তামিম চুপচাপ 2 গালে হাত দিয়ে সোফার সামনে দাঁড়িয়ে থাকে। সোফার এমন রূপ দেখে শুকনো ঢুক গিলে তামিম মনে মনে ভাবে, না, এটা তার বউ হতে পারে না। শিওর 45টি থাপ্পড় খেয়ে তার বইয়ের স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে। তামিম সুন্দর মতো সোফার খুব কাছে দাঁড়িয়ে 2 কানে হাত দিয়ে বলে, সরি পরি। সুভা তামিমের হাত সরিয়ে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আর ছোট বাচ্চাদের মতো হাও মাও করে কান্না করতে থাকে। সুভার এমন কান্না দেখে তামিমেরও চোখ দিয়ে পানি বের হয়। তামিমের চোখের পানি বের হয় খুশিতে। তারপরেও তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সুভার কান্না আজকে বলে দিচ্ছে সে তামিমকে খুব ভালোবাসে। তামিমও সুভাকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয়। আপনি কেন এলেন তামিম? কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এভাবে পাল্টে গেলেন? আপনার তো বাবা মা ভাই আত্মীয় সবাই আছে, আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ, ভাই যা আছে তাও আধমরা। আপনি কেন আমার ভাইকে মারতে বললেন তামিম? আমি তো পুরোপুরি ভাবে আপনার হয়ে গেছিলাম, আপনার ভালো খারাপ সবই মেনে নিয়েছিলাম। তারপরেও কেন এমন করলেন? আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ। ও যদি ঠিক থাকতো কখনোই আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কিভাবে হলো? ও তো যে কোনো দিন আমাকে একা করে মারা যাবে। তারপরেও কেন এমন করলেন? আমার তো আপন বলতে আপনি আর ভাই ছিলেন। কেন আমার বিশ্বাস ভাঙলেন তামিম? কেন? সুভার বলা প্রতিটি কথায় তামিমের গায়ে সূর্যের মতো বিঁধল। আসলেই তো তাই, সুভা তো এতিম। তাকে যে যা বোঝাবে সে তো তাই বুঝবে। সুভার পরিস্থিতি তো আর সাধারণ 5টা মেয়ের মতো ছিল না। মা মরার একদিনের মাথায় তামিম তাকে বিয়ে করলো, বাবার আসল পরিচয় বের হলো, ভাইও আধ মরা। এ সময় সুভাকে যে যা বোঝাবে সে তো তাই বুঝবে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে।
রাজনীতিতে তামিম এতটাই ব্যস্ত ছিল যে সুভার দিকটা তেমনভাবে লক্ষ্যই করলো না। তার উপরে এত কষ্ট দিল, 45টি থাপ্পড়, তাও যে সুভা ঠিক আছে এটাই অনেক। আমি তোর ভাইকে মারতে বলি নাই সকাল। সুভা ছেড়ে দেয় তামিমকে আর খুব ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি নিজের কানে আপনার ভয়েস শুনেছি। তামিম পকেট থেকে ফোন বের করে সুভার সামনে ধরে। সেখানে তার ফুপি নিজের কুকর্ম স্বীকার করে। সুভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে সুভার নিজের বাবাও তারই আপনজনের হাতে শেষ হয়েছিল। কিন্তু এটা তো ছিল তার ফুপির আগের কুকর্ম। তার সাথে তামিম যে তার ভাইকে মারতে বলেছিল, তার সম্পর্ক কি? সুভা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমি জানি তুই কি ভাবছিস। সেদিন তুই আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপি রুমে ঢুকে তোকে যেই ফরওয়ার্ড করা ভয়েস শোনায় সেটা এআই দিয়ে তৈরি ছিল। আর হসপিটালে সকালে গিয়ে যেই দুজন নার্সের কথা শুনেছিলি সেগুলো নাটক ছিল। আপনি যে মিথ্যা বলছেন না তার গ্যারান্টি কি? তামিম 4 মিনিটের আরেকটা ভিডিও অন করে। সেখানে দেখা যায় সেদিন হসপিটালে সুভা যাদের কথা শুনে থমকে গিয়েছিল, তামিমকে ভুল বুঝেছিল, তারা আসলে সালমান হকের ভাতিজি। সুভা তাদের মাস্ক পরা অবস্থায় চিনতে পারেনি। সুভা ছলছল নয়নে তাকায় তামিমের দিকে। আমি খারাপ মানুষ এটা আমি জানি সকাল, কিন্তু তোর খারাপ হোক এটা আমি চাইনি। তোর ভাইও আমার ভাই, আর তুইও এতিম না। আমি তোর অভিভাবক, যতদিন আমি জীবিত ততদিন তুই এতিম না। সুভা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিমকে সে এত ভুল বুঝলো। আমার একটাই আফসোস, তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস সকাল। তামিম সামনের দিকে পা বাড়ায়, তারপর আবারও পিছনে ফিরে তাকায়। কিছু মানুষ সারা জীবন আমাদের ভাগ্যে থাকে কিন্তু নসিবে নয়। সুভা তামিমের কথার অর্থ বুঝতে পারে। তুই সারা জীবন আমার মনে থাকবি কিন্তু নসিবে নয়। তামিম নিজের কালো চশমা চোখে দিয়ে তার ছেলের হাসি দিয়ে সামনে হেঁটে যেতে থাকে। আজকে তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে তার পা দুটো খুবই অচল। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু তামিমের কালো চশমার সাইড দিয়ে গড়ে পড়া পানি সুভা নজরে এড়ায়নি। প্রায় 5 মিনিট ধরে তামিম হেঁটে যেতে থাকে। তারপর তার হাতে টান পড়ে। তামিম নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সুভা চোখ ভর্তি পানি নিয়ে তার পেছনে হাত ধরে দাঁড়িয়ে আছে। তামিম খুব আস্তে করে সুভার হাত সরিয়ে আবার সামনে যেতে থাকে, আর সুভাও অনাথ শিশুর মতো তামিমের পিছু পিছু যেতে থাকে। তামিম কোনো উত্তর দেয় না, বরং হেঁটেই যেতে থাকে, আর সুভাও বারবার তামিমের হাত ধরে যেতে থাকে। তামিম প্লিজ, তামিম শোনো না প্লিজ। চলে যা পড়ি, তুই মুক্ত। প্লিজ এইভাবে বলো না, শোনো না তামিম। সুভা তামিমের পিছু পিছু যেতে থাকে, তার নাম জপতে জপতে, কিন্তু তামিমের কোনো প্রতিক্রিয়া সে দেখে না। এক পর্যায়ে সুভা কেঁদে ওঠে। আই লাভ ইউ সো মাচ। তামিম এবার থামে, তারপর সুভার হাত ধরে টান দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। আই লাভ ইউ তামিম। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়েছি। পড়ি? হুম। আই লাভ ইউ ইয়ার, তোকে অনেক ভালোবাসি আমি। তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। বড্ড এলোমেলো হয়ে গেছিল আমার জীবন। সুভা আরো শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। তামিমও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নাটকে তামিম ভাই সেরা, বেরর বের। পঞ্চপাণ্ডব এসে হাজির হয় তামিম সুভার ব্যক্তিগত মুহূর্তে। তোকে কি জন্মই হয়েছে আমার আর বউয়ের পিড়িতে বাধা দেওয়ার জন্য? পঞ্চপাণ্ডব মিটমিট করে হাসে, কিন্তু কিছু বলে না, কারণ আজকে খুশির দিন। তামিম যে তাদের তলদেশের ছাল তুলবে না এটাও তারা জানে। ভাবি সাপ, আপনি কইলাম আর যাইবার পারবেন না আমগো থুইয়া। সুভা মাথা নেড়ে সম্মতি দেয় আর যাবে। গেলে আমার গোল্ডেন চাপাতি দিয়ে ওর মাথা আলাদা করব না? আর আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দিব। সুভার কাট কাট কথা শুনে তামিম আর তার পঞ্চপাণ্ডব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মাহির, জি ভাই। খোঁজ লাগা এটা কার বউ? সুভা সহ সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। আমার অমন শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট বউটা এমন ডাইনোসর কবে থেকে হলো? সুভাকে ডাইনি বলায় সুভা তামিমের পায়ে খুব জোরে পাড়া দেয়। তামিমও একটু লাফিয়ে ওঠে। কিছু কইলেই মারে। তামিমের কথায় আবার সবাই হেসে ওঠে। তামিম সরকার কোনো একজনের সামনে যে ভেজা বেড়াল সেটা সহজেই বোঝা গেল। তামিম সুভার হাত ধরে হেঁটে সামনে যেতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চপাণ্ডব আসতে থাকে। সরি তামিম। কেন লক্ষ্মী? অলক্ষীর মতো কাজ করলাম যে। তামিম দাঁড়িয়ে পড়ে, সাথে সুভা আর তার পঞ্চপাণ্ডব। তামিম রাগী দৃষ্টিতে পেছনে তাকায়।
ধরতে গেলে সকাল তোমার আর আমার কোনো দোষ নেই, সব দোষ এই জাউরাগুলার। তামিমের কথা শুনে পাঁচজনই হয়তো ভম্বের মতো তাকিয়ে থাকে। আমরা কি করলাম ভাই? সেদিন যদি অক্সিজেনের আইডিয়া না দিতি তাহলে ওর কুটনি ফুপু না আমাদের মধ্যে আসতে পারতো আর না আমি বউহারা হতাম। ভাই আইডিয়া তো সাকিব বার ছিল, ওরে ধরেন। তামিম হাতা উপরে উঠে যে তাদের মারতে যাবে তখনই সুভা হাত ধরে ফেলে। খবরদার, আমার ছেলেদের গায়ে আপনি হাত দেবেন না। পঞ্চপাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা পাঁচজনই ছিল এতিম। কেউ কখনো তাদের নিজের ছেলে বলে ডাকেনি। তামিমই ছিল তাদের বাবার মতো। বয়সে তামিম খুব বেশি বড় না হওয়ায় তারা সকলেও তাকে ভাই বলেই ডাকতো। আম্মা, পাঁচজনই হাত বাড়িয়ে অতি আবেগে সুফাকে জড়িয়ে ধরতে যায়। তামিম তাদের মতিগতি বুঝতে পেরেই সামনে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। করস কি শালার ভাইরা, এইটা আমার বউ। ভাই আপনি সরেন, এইটা আমাগো মা, আম্মা। আরে সর, এই আমার বউ। ভাই আপনি কইলাম মা পোলার মাঝে আইতে পারেন না, আম্মা। তামিম যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা ততই সুফার কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ভাই আপনারে নিচে বোম ফেলাম, সরেন কইতাছি। মাগো। আরে এইটা আমার বউ। তামিম খুবই রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে তামিমের রাগ আর তাদের দমিয়ে রাখতে পারে না। আচ্ছা দাঁড়া, আগে আমি ধরমু, তারপর তোরা ধরবি। সকলে একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম সুফাকে জড়িয়ে ধরে আর পঞ্চপাণ্ডব তামিমকে। এভাবে তারা তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সকলে এসে জিপের সামনে দাঁড়ায়, যে যার মতো জায়গায় বসে পড়ে আর সুফা নিজ ইচ্ছেতে তামিমের কোলে। ভাই কই যামু? ডেন্টিস্টের কাছে। সকলে তামিমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ভাই? তামিম সুফার দিকে তাকায়। এক থাপ্পড়ে তোকে মা আমার চাপার দাঁত নড়াইয়া দিছে। তামিম নিজের গাল ধরে সুফার দিকে রাগে দৃষ্টিতে তাকায়। সুফা ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। দেখে মনে হচ্ছে দুজন জনম জনমের একে অপরের শত্রু। সুফা সাকিবের দিকে হাসি মুখে তাকায়। বাবা, সাকিব, জি আম্মা। আপনার ভাইকে বলে দেন এখন ও 43টা থাপ্পড় বাকি আছে। সুফার কথা শুনে তামিম গাল থেকে হাত সরিয়ে সুফার কোমর চেপে ধরে কাছে মুখ গুজে। আমি তো মজা করতেছিলাম বউ, আমরাই তো এত কেন? তামিমের সুফাকে এত পাম দেওয়া দেখে পাঁচজনই খুব কষ্টে নিজেদের হাসি থামায়। যাক, শেষমেশ তামিম সরকারও কাউকে ভয় পায়। গাড়ি চলতে থাকে সোজা ভিলার উদ্দেশ্যে। তাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারা রাস্তা তামিম সুফাকে বখাটে ছেলেদের মতো উত্তপ্ত করে। সুফা না পেরেছে কাউকে বলতে আর না পেরেছে তামিমকে আটকাতে। শুধু বাসায় আসার জন্য অপেক্ষা করেছিল। থেকে থেকে তামিম সুফার কোমরে চিমটি থেকে শুরু করে সুরসুরেও দিতে থাকে। সুফা যতবারই তামিমের হাত সরায় তামিম ততবারই সুফাকে আরো বিরক্ত করে। গাড়ি সোজা ভিলার ভেতরে দাঁড়ায়। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে সবাই সুফার নামার জন্য অপেক্ষা করে। চলেন আম্মা। সুফা মুচকি হাসি দিয়ে যেতে থাকে। সুফা মাঝে আর তার চারপাশে পঞ্চপাণ্ডব। দেখে মনে হচ্ছে সুফা নির্বাচনের প্রচারে যাচ্ছে আর তার সাথে বাকিরা স্লোগান দিতে। কেউ তামিমের জন্য দাঁড়ায়ও না। তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। তামিম দাঁড়াতে সকলে পিছনে ঘুরে তাকায়। মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি? সম্পর্ক বদলে গেল একটি পলকে। সাকিবের বাচ্চা। আম্মা। তামিম তেড়ে আসতে সাকিব সুফার পাশে দাঁড়িয়ে পড়ে। খবরদার, সরকার সাহেব আমার ছেলের থেকে দূরে। শালার জিন্দেগি। তামিম হনহনে ভেতরে চলে যায় আর বাকিরা হাসতে থাকে। তামিমকে রাগাতে পেরে সুফা বেশ খুশি হয়। এতদিনে তার শয়তান সরকার বশ মেনেছে। ভেতরে আসতেই যে যার মতো রুমে চলে যায়। সারাদিনে তাদের উপরে অনেক ধকল গেছে। তামিমের সাথে তাল মিলাতে চেয়ে আজকে সকলের টায়ার পাঞ্চার হয়ে গেছে বলা চলে। সকলে রুমে যেতে সুফাও তাদের রুমে যেতে থাকে, কিন্তু সুফার মনে হালকা ভয়ও কাজ করছিল। হুট করে তামিমকে সে এত জোরে দুটো চড় দিল আর তামিম কিছুই বলল না। সুফার মনে একটু হলে ভয় চলে আসে। তখন তো সবাই ছিল তামিমকে জ্বালানোর জন্য, কিন্তু এখন তো সে একা। ভয়ে ভয়ে সুফা রুমের লক খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই সুফা দেখে পুরো রুমে অন্ধকার। পা টিপে টিপে সুফা লাইট অন করতে যাবে, ঠিক তখনই তার হাতে হ্যাচকা টান পড়ে। দেওয়ালের সাথে শক্ত করে জাপটে ধরা হয় সুফাকে।
অন্ধকারের মাঝেও তামিমের অস্তিত্ব খুব ভালোভাবেই টের পায় সুফা। তামিম একটু ঝুঁকে সুফার গালে কিস করে, চোখ বন্ধ করে ফেলে সুফা। শুধু তামিম সুফা একে অপরের নিঃশ্বাসটাই খুব ভালোভাবে অনুভব করতে পারে। তামিম আবারও সুফার অন্য গালেও কিস করে। তামিম থেমে সুফার দিকে তাকিয়ে থাকে। তামিম সুফার দিকে তাকাতে সুফা তামিমের পায়ের উপরে উঠে তার গলা জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে সুফা তামিমকে। তামিমও সুফাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার কাঁধে টপ টপ করে পানি পড়ছে। তামিম বুঝতে পারে সুফা কাঁদছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।